রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী রাব্বি হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কেমন চলছে? রওশন, রোদে পুড়ে ঘামে ভিজে আর কিছুক্ষণ আগে হয়ে যাওয়া বৃষ্টিতে ভিজে শুধুমাত্র এই ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা বজায় রাখার জন্যই কাজ করছেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরাও, রয়েছেন বিএনসিসির সদস্যরাও। আমরা এই মুহূর্তে আছি সায়েন্স ল্যাব মোড়ে। আমরা দেখতেই পাচ্ছি এখানে ঢাকা কলেজ, সিটি কলেজের শিক্ষার্থীরা, পাশাপাশি আশেপাশের যে স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছেন তারা এখানে এই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করছেন। তারা আসলে আমাদেরকে বলছেন যে যারা অনিয়ম করছে এই ট্রাফিক বা এই গণপরিবহন বা পরিবহন চলাচল করার সময়, তাদেরকে তারা আসলে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখছেন, কারণ অনিয়ম যাতে করতে না পারে সেই দিকটি আসলে তারা এখানে নজরদারি করছেন। এবং আমরা দেখছি যে এই যে আজকে সকাল থেকে আমি কয়েকটি পয়েন্টে ঘুরেছি, যেই পয়েন্টগুলো সবসময় দীর্ঘক্ষণ যানজট লেগে থাকে, কিন্তু আজকে যখন আমি কয়েকটি পয়েন্ট ঘুরেছি সেই জায়গাগুলোতে দেখেছি নিরবিচ্ছিন্ন সড়ক, অর্থাৎ সড়কের যেই প্রাণ চাঞ্চল্য সেটি আসলে ফিরিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এটা আসলে স্পষ্ট যে এই শিক্ষার্থীদেরকে সাফল্য বলা চলে, যে সড়কে তারা যাতে এই সড়কটি যাতে কোনো প্রকার এই বিশৃঙ্খলা তৈরি না হয়, বা সড়কে যেহেতু ট্রাফিক পুলিশ নেই, কোনো প্রকার যাতে এই সড়ক ঢাকার বিভিন্ন ব্যস্ততম সড়কগুলো যাতে স্থবির হয়ে না পড়ে, সেই জন্যই তারা আসলে কাজ করছেন। এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা, বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন, নারী শিক্ষার্থীরা রয়েছেন, পাশাপাশি এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির যারা সদস্য তারা রয়েছেন। এবং আমরা দেখছি যে অনেক যারা লাইসেন্স নিয়ে বিভিন্ন পরিবহনের সেই লাইসেন্সগুলো মাঝে মাঝে তারা চেক করছেন, এবং যারা উল্টো পথে যাত্রা করছেন তাদেরকে আসলে বিভিন্নভাবে তারা আসলে প্রশ্নের সম্মুখীন করছেন। এবং যারা বাইক চলাচল করছে, যাদের হেলমেট নেই, তাদেরকে আসলে তারা আসলে বিভিন্নভাবে তারা আসলে প্রশ্নের সম্মুখীন করছেন, কেন অনিয়ম করছেন। এবং ফুটওভার ব্রিজ যারা ব্যবহার করছেন না, তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ বা এই প্রশ্নের সম্মুখীন করছেন, কেন তারা সচেতন নয়। এই যে একটি গতানুগতিক প্রক্রিয়া বা এটা সড়কের যে শৃঙ্খলা, সেটা আসলে ছাত্রদের হাত ধরেই আমরা আসলে এখন দেখছি পুরোপুরি। এবং বলা যায় যে তারা আসলে এতটাই স্বাচ্ছন্দ্য বা এতটাই আনন্দ নিয়ে কাজ করছেন যে আশেপাশে যারা অভিভাবক রয়েছেন, সাধারণ পথচারী রয়েছেন, তারা তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছেন, খাবার দিয়ে সহযোগিতা করছেন, তাদেরকে পাশে দাঁড়াচ্ছেন। এবং তারা আসলে বলছেন যে এইখানে যারা গণপরিবহন রয়েছে বা গণপরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা আসলে তাদেরকে বিভিন্নভাবে আসলে সহযোগিতা করছেন, এবং তারা আসলে আইন মানছেন অনেকটা, এমনটাই বলছিলেন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন বা এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। তবে এইটুকু আসলে বলা যায় যে সড়কের যেই নিরবিচ্ছিন্ন বা সড়কের যে প্রাণ চাঞ্চল্যতা বা স্থবিরতা যাতে না হয়, সেই জন্য আসলে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করছেন, স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা কাজ করছেন। তারা আসলে এই সড়কটা আসলে সচল রাখার জন্যই চেষ্টা করছেন। ঢাকার বিভিন্ন পয়েন্টে দেখেছি গুরুত্বপূর্ণ সড়কগুলিতে তারা আসলে কাজ করছেন। তবে আজকেই কিন্তু তারা বিএনসিসি নেমেছে, অর্থাৎ বিএনসিসি যারা সদস্য রয়েছেন তারা এইখানে এসে তারা আসলে সেই বিষয়টি আসলে দেখছেন সড়কের, এবং তারা আইন যাতে আসলে মান্য করে এই সড়কের বা এই সড়কের নিয়মগুলো পরিচালনা করা হয়, সেই বিষয়টি নিয়ে আসলে শিক্ষার্থীরা এখানে কাজ করছেন। এই ছিল সায়েন্স ল্যাব মোড় থেকে আমার কাছে সবশেষ খবর। ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা সাধারণ শিক্ষার্থীদের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এদিকে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে উত্তরের প্রবেশদ্বার বগুড়ায়। শিক্ষার্থীরা দায়িত্ব নেয়ার পর শহর থেকে দূর হয়েছে চিরচেনা যানজটের চিত্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের সাতমাথা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। বাবু, বগুড়ায় শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি আর কি কি কাজ করছেন, বিস্তারিত জানাবেন। রওশন, পথচারীরা আসলে সড়কের কোন পাশটা ব্যবহার করবেন, কিংবা বাস, ট্রাকের মতো পরিবহনগুলো সড়কের কোন লেন দিয়ে যাবে, রিক্সা কিভাবে চলবে এই শহরে, সেই যে জায়গাটা, সেই ব্যবস্থাটা কেমন হবে তার উদাহরণ সৃষ্টি করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সেই দৃশ্যটাই একটু আপনাকে দেখাতে চাই আমি। রওশন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি বগুড়া শহরের সাতমাথা। যেই সড়কের এই জায়গাটিতে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সারাক্ষণ ধরে যানজট লেগে থাকে, যানজটে যেখানে মানুষ নাকাল হয়ে যায়,
যেখানে মানুষের সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়, নানাভাবে মানুষ যানজটের দুর্ভোগে ভোগান্তিতে তাদেরকে সময় পার করতে হয় এই শহরে ঘন্টার পর ঘন্টা। সেই শহরে কোনো যানজট নেই। সেই শহরে আমরা দেখছি যে বাস তাকে সড়কের কোন লেন ব্যবহার করবে সেই নির্দেশনা দিচ্ছে বিভিন্ন স্কুল কলেজের ছোট ছোট শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরাও। আমরা দেখছি যে পথচারীরা যারা অযথা সড়কের যে পাশে সে পাশে দিয়ে পথ চলেন তাদেরকে এই ছোট ছোট শিক্ষার্থীরা বুঝিয়ে বলছেন যে এভাবে সড়ক পার হওয়া যাবে না, তাদেরকে সড়কের কোন দিক দিয়ে যেতে হবে, কিভাবে সড়কে হাঁটলে কোনো বিপদ হবে না কিংবা কোনো যানজট তৈরি হবে না, সেই নির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু এক ধরনের উদাহরণ তৈরি করেছেন এই ছোট ছোট শিক্ষার্থীরা। এবং কোনো কাউকে আঘাত না করে, কাউকে মারপিট না করে সুন্দর করে বুঝিয়েও যে সড়কে শৃঙ্খলা ফেরানো যায় সেই উদাহরণ কিন্তু আমরা দেখছি বগুড়া শহরের সাতমাথায়। শুধু সাতমাথা নয়, একই চিত্র আমরা দেখেছি বগুড়া শহরের মফিজ পাগলার মোড়, ইয়াকুবিয়া মোড়, বড়গোলা সহ আশেপাশের প্রায় সবগুলো সড়কেই এই শৃঙ্খলা ফেরানোর কাজটি করছে শতাধিক এই শিক্ষার্থী স্বেচ্ছাসেবক মিলে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়া থেকে সড়কে শৃঙ্খলা ফেরানোর যে দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা সেই সবশেষ খবর। সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। বগুড়ার সাতমাথা থেকে সে খবরই জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। দেখছেন এখন